গুড মর্নিং ফ্রম ভালুকপং। আজকে হচ্ছে 24 তারিখ এপ্রিল মাসের 2024। আর আমি ভালুকপংয়ের একটা হোটেল আছে, সেই হোটেলটার নাম হচ্ছে দেখুন হোটেল কোশি রেসিডেন্সি। দেখুন ফোন নাম্বার আমি একটু জুম করে দিই, আপনারা একটু নিয়ে নেবেন। এইটা যদি কখনো আসতে চান ভালুকপং, এটা হচ্ছে আপার ভালুকপংয়ে ওই সাইড দিয়ে রাস্তাটা এসে জাস্ট 1 কিলোমিটার মতন ভালুকপং যে গেটটা আছে সেখান থেকে 1 কিলোমিটার এগিয়ে আসতে হবে। আর এই হচ্ছে আমাদের হোটেল কোশি রেসিডেন্সি। এখানে আছি, এখানে একটা বড় গ্রুপ এসছে। আর এরকম জাস্ট সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি, দেখুন একটা স্কুল। আর আমরা এই দিকে চলে যাব, আজকে আমরা যাবো দিরাংয়ের দিকে। কালকে আস্তে আস্তে আমাদের প্রায় 6:30 বেজে গেছিল, তো আমাদের হোটেলের রুমটা জাস্ট একটু ভিডিও করে দিলাম, ওটা একটু দেখার অনুরোধ রইল। আমাদের যে রুমটা দিয়েছে ভালুকপংয়ে সেটা হচ্ছে 211 কোশি রেসিডেন্সি বলে একটা হোটেল। ঠিকঠাক হোটেল, মানে খুব দামি হোটেল নয়, কিন্তু আবার বলছি দেখুন এখানে ডাবল বেড দিয়েছে, এখানে গুড নাইট চালিয়ে দিয়েছে, এখানে চার্জিং পোর্ট আছে, আমার হেলমেটটা এখানে রাখা আছে। আর ওইদিকে চার্জিং পোর্ট আছে, ওখানে একটা চার্জিং পোর্টের টিভি আছে, ওইদিকে একটা ব্যালকনি আছে, এরকম ঘর। আর এদিকে টেবিল, একটা মিরর দেওয়া আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া আছে। এইদিকে হচ্ছে আপনার এটা ওয়াশরুমটা, এটা কমোড আছে, গিজার আছে। আমি মোটামুটি গিজার চালিয়ে দিই, কারণ আমাদের সারাদিন স্নান হয়নি, তো উনি গিজারটা চালিয়ে দিল, এই গিজার। আর এদিকে বেসিন। আর এই রুমটার ভাড়া ওনারা আমার থেকে নিয়েছেন, চেয়েছিলেন 1200 টাকা। আমি একটু বললাম ছেড়ে একটু কম করুন, তো লাস্টে 1000 টাকায় রাজি হয়েছে। এখানে এরকমই দাম, মানে অরুণাচলে। আর একটু আমি কালকে সকালবেলা আপনাদের ব্যালকনিটা ওখান থেকে দেখাবো। যে রুমটা আছে সেই রুমের ব্যালকনি থেকে আমি কথা বলছি আপনাদের সঙ্গে। ব্যালকনিটা এরকম বড়, এরকম ঠিকঠাক, মানে খুব বিশাল কিছু না। আমি জাস্ট ব্লগটা শুরু করেছিলাম ওপর থেকে, নিচে নেমে এলাম। আর আমি যে হোটেলটা আছি তার ল্যান্ডমার্ক হচ্ছে এরকম নবজ্যোতি রয়্যাল হেরিটেজ স্কুল। ঠিক এই যে স্কুলটা আমি উপর থেকে দেখেছিলাম তার উল্টো দিকে হচ্ছে এই হোটেলটা। এখানে সম্বন্ধে বলতে হলে খাওয়ার দাওয়ার এখানকার যে সেটা আমরা করিনি, খুব এক্সপেন্সিভ লাগলো। আমরা বাইরে থেকে কালকে লোয়ার ভালুকপং থেকে খাওয়া দাওয়া করে এসেছি, ভালো বাঙালি হোটেল ছিল। আর এখন একটু ব্রেকফাস্ট করতে যাব আমি আর অনুপম। আর ব্রেকফাস্টটা যাব একটু আগে, একটা আর্মি ক্যান্টিন আছে ওখানে করব। আর এখানে নেটওয়ার্ক সম্বন্ধে যদি বলতে হয়, জিও আর এয়ারটেল ফ্যান্টাস্টিক। জিওর 5G কাজ করছে, এয়ারটেলও খুব ভালো। চলুন ব্রেকফাস্টটা করে আসি আগে। আপনাদের বললাম আমরা আসি আপার ভালুকপংয়ে। আর আমরা এখন ব্রেকফাস্ট করলাম হচ্ছে আমাদের সিএসডি ক্যান্টিন আছে, SS&TC, এখানে একটা এদের ক্যান্টিন আছে, দারুণ, খুব ভালো। আমরা খেলাম হচ্ছে ইডলি নিলাম আর আলুর পরোটা নিলাম, 30 টাকা আর 50 টাকা, ওই 80 টাকা, দুটো চা নিলাম। 100 টাকার মধ্যে আমরা খাওয়া দাওয়া হলো, দারুণ খেলাম। মানে এখানে খাওয়া দাওয়ার দাম প্রচণ্ড বেশি, মানে আমি কিন্তু বারবার বলছি। আর ভালুকপংয়ে এই সিএসডি ক্যান্টিনটা হচ্ছে আপার ভালুকপংয়ে, দেখবেন আপনি ভালুকপং থেকে এগিয়ে আসবেন আর এই দিকে পড়বে হচ্ছে এই ক্যান্টিনটা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এই দেখুন, এই যে টেনশন ফ্রি ক্যাফে। আচ্ছা, টয়লেট ফেসিলিটি অ্যাভেলেবেল, যাই হোক এটা খাওয়া দাওয়া যায়। আর এনাদের টাইমিং হচ্ছে ওই সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, তারপরে কিন্তু পাবেন না। এখানে কিন্তু আরও হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, দাম কিন্তু অনেক বেশি। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি সম্বন্ধে আমি সন্দেহান। আমার হোটেলটা ঠিক একটু আগে, আমি এগিয়ে এসেছি। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এলাম। আর এই হচ্ছে ভালুকপং গেট, ওই সাইডটা হচ্ছে আসাম আর এই সাইডটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আপনাদের এই গেট থেকে ঢুকে এসে আর ওই সাইডে চেকপোস্ট আছে, দেখুন ওই চেকপোস্টে আপনার ILP শো করতে হবে। আমি জাস্ট এই এপিসোডে দেখাচ্ছি, তার কারণটা হচ্ছে এই কারণটা আগের দিন সন্ধ্যাবেলা হয়েছিল, আপনারা বুঝতে পারছেন না, তো এই জায়গাটা ওই কারণে দেখানো। চলো একটু কিছু ইনফরমেশন দিয়ে নিই। দেখুন ওইটা হচ্ছে ভালুকপং গেট, ওইদিকে আসাম, এদিকে অরুণাচল প্রদেশ। জাস্ট আমরা ওইদিকে ফটো তুলছিলাম, তোলার পর একটু এগিয়ে এলাম। এখানে চেকপোস্ট, এখানে ILP চেক করে, ওই দেখুন এখানটা। আচ্ছা, এখানে দেখুন সুমো বুকিং কাউন্টার আছে, এই দেখুন দিরাং, তারপর তাওয়াং, গুয়াহাটি ইত্যাদি জায়গায় যাওয়ার জন্য। এই যে এইখানটা আপনি দিনে প্রায় 10টা মতন গাড়ি পেয়ে যাবেন তাওয়াংয়ে যাওয়ার জন্য, যেটা সকাল 7টা থেকে 8টার মধ্যে ছাড়ে 10টা গাড়ি। আর এনাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন, যদি কোনো দরকার লাগে ফোন করে নিতে পারেন। শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে 1200 টাকা পার হেড। আপনার সুমো গাড়িতে যাবে, 10 জন করে বসবে, এরকম সুমো গাড়ি, এরকম এই সুমো গাড়ি। আর গাড়িগুলো মেন আসে তেজপুর থেকে, মোটামুটি দিনে এখান থেকে 30টা মতন গাড়ি যায়, 10টা তাওয়াংয়ের জন্য যায়, তারপর এখান থেকে দিরাংয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, সব জায়গায় যাওয়ার জন্য মোটামুটি গাড়ি পাওয়া যায়। আর এনারা বললে আপনাদের জন্য রিজার্ভ কারেরও ব্যবস্থা করে দেবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের গাড়ি আছে, 5000 5500-এর মধ্যে, তো আপনারা এইখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই হচ্ছে ওনার দোকান। এই স্যার আপনার নাম বলিয়ে। संचो। संचो, हाँ। अच्छा
ये आपका ही नंबर है? ওকে, থ্যাংক ইউ ওকে ভাই। তাহলে এই একটা ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। এবার আমরা আমাদের হোটেলে যাব, গিয়ে তার বাদ বাকি কথা হচ্ছে। আমরা তৈরি, আমার তো কোনো রাইডিং জ্যাকেট বা কিছু নেই, এমনি জ্যাকেট আছে, আমি অত প্রফেশনাল নই। তো আমরা বেরিয়ে পড়ছি। আমার অলরেডি দেখুন গোপ্রো লাগানো হয়ে গেছে, এই আমাদের বাইক লাগেজ সব কিছু দেওয়া হয়ে গেছে। আর আমরা চলে যাবো এখন দিরামের উদ্দেশ্যে। সামনে আমরা কিছু সাইট সিন করতে করতে দিরাম করতে পারবো। এখন 9:30 বাজে, আমরা ভালুকপংকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম দিরাঙের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দিরাং, এবং পথে যা সাইট সিন করবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে। আর আমাদের প্রাথমিক যে গন্তব্য যাচ্ছে সেটা হচ্ছে পেট্রোল পাম্প। আগে তেল ভরবো, তেল আছে 3-4টে দাগ দেখাচ্ছে, কিন্তু আমরা তেল ভরে নেবো, ফুল ট্যাঙ্কি করে নেবো, কারণ আগামী 3-4 দিন আমাদের তখন ওই বাইকে করে ঘুরতে হবে। রাস্তা মোটামুটি ঠিক আছে, ওয়েদার যদি বাইক থামাই গরম লাগছে, আমি হেলমেট পরে আছি, বিভিন্ন গ্যাজেট পরে লাগিয়ে লাগানো আছে, আরও অস্বস্তি হচ্ছে। এমনি বাইক চললে আরাম। আমাদের যে পেট্রোল পাম্প আছে সেটা আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এই ভালুকপং থেকে 4 থেকে 5 কিলোমিটার টিপি বলে একটা জায়গা আছে, সেইখানে পড়বে হচ্ছে পেট্রোল পাম্প। আর আপনার ভালুকপংয়ে কিন্তু অনেক হোমস্টে আছে, কোনো অসুবিধা নেই, সেটা লোয়ার ভালুকপং বা আপার ভালুকপং। আচ্ছা, ভালুকপংয়ে থাকার স্টে সম্বন্ধে বলি, ঠিকঠাক, এমন হ্যাবক কিছু না, মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে গ্রুপ বুকিং খুব হয় আমি দেখলাম। আচ্ছা, সামনেই দেখুন কামেং রিভার। আচ্ছা, ও প্রথমেই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন এই দেখুন নদীটা, কামেং রিভার আমার ডান দিকে। ও টপ ক্লাস। এই দেখুন, দারুণ, সুপার, কথা হবে না। সামনেই পাহাড়। ও আবার দেখুন কামেং রিভারকে পেয়েছিলাম। বমডিটা 97 কিলোমিটার। আমি যতজনকে জিজ্ঞেস করলাম তারা বলে রাস্তা দারুণ, খুব ভালো। আজকে আমাদের দিরাং পর্যন্ত যাত্রা হচ্ছে 132 কিলোমিটার। ভালুকপং থেকে দিরাঙের দূরত্ব হচ্ছে 132 কিলোমিটার। গুগল দেখাচ্ছে মোটামুটি 3.5 ঘন্টা মতন লাগবে, কিন্তু আমাদের আরও বেশিক্ষণ সময় লাগবে। তার কারণটা হচ্ছে আমাদের কিছু কিছু জায়গায় দাঁড়াবো, সাইট সিন করবো। পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প হলো এই এসআরের পাম্পে এসছি। এখানে পেট্রোলের রেট দেখাচ্ছে 92 টাকা 41 পয়সা। আচ্ছা, আপনার দেখাবো, দেখুন কত টাকার পেট্রোল লাগে। আগের দিন 960 টাকা কিনেছিলেন অনুপম? আচ্ছা, 709 টাকা বললাম না, হ্যাঁ 709 টাকার মতন পেট্রোল বললাম। আমাদের তেল ভরা হয়ে গেছে। এবার আমাদের স্টপ হতে চলেছে টিপি অর্কিড গার্ডেন, যেটা ভালুকপং থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার এগিয়ে। ও क्या सीन है। আপনাদের এই ভিডিওটা তো অনেকক্ষণ আগে শুরু করে দিই, তার সঙ্গে একটু বলে দিই, আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কীভাবে হাওড়া স্টেশন থেকে গুয়াহাটিতে এসেছিলাম, আর পরের এপিসোডে দেখেছিলেন গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে আমি বিভিন্ন তথ্য দিয়েছি, এবং সেখান থেকে বাইক নিয়ে আমি ভালুকপং পৌঁছেছি। যদি এই ভিডিও দুটো না দেখে থাকেন এখন থেকে দেখার অনুরোধ রইল, তার কারণ ওই ভিডিওটি দেখলে এই এপিসোডটির সঙ্গে আপনারা কানেক্ট করতে সুবিধা হবে। শেষা 23 কিলোমিটার, সামনেই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এই দেখুন টিপি অর্কিড রিসার্চ সেন্টার। দেখুন অর্কিড রিসার্চ সেন্টারে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার হেড, আর টাইমিং হচ্ছে আপনার সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত, সানডে ক্লোজ। চলুন আমরা যাই। জাস্ট এই इंडियन ऑयल যে পেট্রোল পাম্প তার কিছুটা এগিয়ে ডান হাতে পড়বে। 20 रुपया दे दे। पार्किंग यहाँ पर है ना? अच्छा, এখানে গাড়িটা রেখে দিই। চলুন যাওয়া যাক। কিন্তু এখানে আসলে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন, যেটা হচ্ছে প্রচুর ঝিঝি পোকার ডাক, প্রচুর ঝিঝি পোকার ডাক। এদিকে একটা সুভেনিয়ার শপ আছে, সেখান থেকে আপনি কিছু কিনতে পারেন।
প্রচুর ভেতরে গ্লাস হাউস, গরম হলেও হতে পারে। হালকা গরম আছে। ওহ, অর্কিডটা দেখতে কি দেখুন, ফ্যান্টাস্টিক। এই দেখুন, ওহ সুপার। অর্কিড আমার খুব ভালো লাগে। ওফ, এটাও দারুণ দারুণ, কি দারুণ দারুণ অর্কিড দেখুন। ও, মন ভরে যাচ্ছে। এগুলো ভালো হতো যদি ডেসক্রিপশন দেওয়া থাকতো, মানে ডেসক্রিপশন বলতে এইগুলো নাম আমি তো জানি না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা দেখেন বা গাছ ভালোবাসেন তারা হয়তো ভালো বলতে পারবেন। এটা একদম হোয়াইট, কি সুন্দর লাগছে অর্কিডটা দেখুন, দারুণ। আচ্ছা, একটা রিভার ভিউ একটু দেখাই আপনাদের। কামেং রিভারটা যে যাচ্ছে একটু জাস্ট দেখাই এখান থেকে কেমন ভিউ। এই দেখুন কামেং রিভার। ও, এখানে দুটো সিটিং এরিয়া আছে, বসে বসে এখান থেকে নদীকে উপভোগ করতে পারবেন। দারুণ না? সুপারব না? টপ ক্লাস। এই জায়গাটা দেখে মন ভরে যাচ্ছে, জাস্ট মন ভরে যাচ্ছে। দেখুন, আমরা ওই পার্কিংয়ে রেখেছিলাম, পার্কিং থেকে এই বাঁ সাইডে চলে গেলে হচ্ছে আপনার সুভিনিয়ার শপ, আর ওখানে একটা অর্কিড, মানে ঘরে অর্কিডে রাখার মতো ঘর করা হয়েছে। আর এই দিকে হচ্ছে রিভার ভিউ, যেখান থেকে আমরা সব ছবি তুলে নিলাম। আর সেরকম কিছু নেই। এবার আমরা বেরিয়ে যাই। কটা বাজে উঠবো? কাজটা মেঘলা করে ফেললো, এই একটা সমস্যা বাইকে, যেটা গাড়িতে নেই। সব ঠিক আছে, কিন্তু এটা কটা 10:30। চলুন আমরা বেরিয়ে যাই। তো আমরা টিপি অর্কিড রিসার্চ সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি। থ্যাঙ্কস। আমার যেটা ভালো লাগলো কিছু কিছু অর্কিড, আর সবচেয়ে ভালো ওই ভিউ পয়েন্টটা, রিভার ভিউ পয়েন্ট। চলো। আর এখানে ল্যান্ডমার্ক মনে রাখবেন, এখানে সামনে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, তার থেকে একটু এগিয়ে এসে ডান পাশে সূর্যিমা এতক্ষণ তীব্র বেগে আলো দিচ্ছিল, এখন কোথায় লুকিয়ে গেল। এখানে প্রচণ্ড গরম, কিন্তু বাইক চাললে বেশ স্বস্তি হচ্ছে। দেখুন ল্যান্ড সাইড এরিয়া দেখুন, এই দেখুন। এবার ঠিক আছে। দেখুন সামনে একটা রাফটিং পয়েন্ট আসছে, এই দেখুন রাফটিং পয়েন্ট। আচ্ছা, এই নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি কেউ রাফটিং করেন। নিচে আর যাবো না। এই দেখুন, এই যে ফোন নাম্বারটা দেখে দিন, এইটা হচ্ছে রাফটিং পয়েন্ট। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। কি লাগছে দেখুন এখান থেকে। কামেং রিভারটা কেমন অজগর সাপের মতন বেঁকে বেঁকে আসছে। আর আমরা একটা জায়গায় এসে, আমি জানি না নামটা কি, জাস্ট বাইক নিয়ে দাঁড়িয়ে বলেছি লিটারেলি আপনাদের দেখাবো বলে। এই জায়গাটা শুধু দেখুন, কি দুর্দর্শ লাগছে। ওহ সুপার, একদম দারুণ, একদম টপ ক্লাস। দেখুন কেমন লাগছে। ওহ চলুন এগিয়ে যাই। আমরা যেখানে আছি এখান থেকে তাওয়াং এখনো 263 কিলোমিটার। আমরা তো তাওয়াং যাবো না, আমরা দিরাং যাব। আর আমরা এখন যাচ্ছি যে চারিদুয়ার ও তাওয়াং রোড দিয়ে যাচ্ছি। আমার জিপিএসটা কাজ করছে না, এখানে আসলে নেটের সমস্যা। ওপরটা কেমন মেঘলা হয়ে রয়েছে পুরো।
যখন তখন বৃষ্টি নামলে আমার সমস্যা পড়ে যাবে। ছাতা এনেছি, রেনকোট অনুপমের কাছে আছে, আমার কাছে রেনকোট নেই। আমি রেনকোট কিনে নেবো গুয়াহাটি থেকে, কিন্তু আর হলো না। ওয়েদারটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। অফ রোড পেলাম, এই নিয়ে 2বার না 3বার পেলাম। আরে বাপরে, আচ্ছা বোমডিলা 76 কিলোমিটার। বোমডিলা দিয়ে আমাদের কোনো কাম নেই আজকে। তাওয়াং 253 কিলোমিটার। আমাদের লক্ষ্য যে কালকে তাওয়াং যাব আমরা। অরুণাচল প্রদেশে আসলে একটা সমস্যার সম্মুখীন হবে, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক। ভালুকপংতে ঠিক ছিল, কিন্তু রাস্তার পথে আমার গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছে না। কি জিও, কি এয়ারটেল, কি বিএসএনএল, রাস্তায় তিনটেরই সমস্যা। ভোডাফোন আমাদের কাছে নেই, আমি বলতে পারবো না। আমরা শেষা বলে একটা জায়গা আছে, তার 1.5 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে একটা দুর্গা মন্দির আছে, আর শ্রী রাধাকৃষ্ণ মন্দির আছে, দুর্গা মন্দির। আর তার উল্টো দিকে বিআরওর একটা ক্যাফে আছে, সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে জাস্ট দুটো কফি খাবো। আর খাওয়া দাওয়া বলতে গেলে সেটা ম্যাগি ছাড়া আর কিছু পাওয়া যায় না, কেক, বিস্কুট, চিপস ইত্যাদি পাওয়া যায়। চলুন প্রবেশ করি। হ্যাঁ, মা দুর্গা। আর এই মন্দির তৈরি করেছে কিন্তু আমাদের বিআরও। দেখুন, চলুন বেরিয়ে যায়। 11:20 বাজে, বেরিয়ে যাই। দুর্গা মন্দির দর্শন করলাম, তারপরে এইখানে বিআরওর এখানে একটা কফি নিয়ে নিলাম। কফি খাচ্ছি আমি আর অনুপম। দারুণ করেছে কফিটা, খুব ভালো। তাওয়াং 256 কিলোমিটার, বোমডিলা 75 কিলোমিটার। চলুন যাই। আর আমাদের অরুণাচল ভ্রমণের ক্ষেত্রে সিজন ধরা হয় সাধারণত অক্টোবর থেকে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ফ্রোজেন তাওয়াং দেখার জন্য অনেকে আসেন। আমি এপ্রিল মাসটাকে বেঁচেছি, আর কোনো উইন্ডো পাইনি। আসল কথা, প্ল্যানটা হচ্ছিল, কোনো উইন্ডো পাইনি। ভবিষ্যতে যদি ভালো লাগে অরুণাচল প্রদেশ, অবশ্যই আমি আবারও আসবো। দিরাং 106 কিলোমিটার, এখানে দেখাচ্ছে 99 কিলোমিটার। তাওয়াং 240, বোমডিলা 64। লাগছে, ওরা তো মেঘগুলো খেলে বেড়াচ্ছে। ও রাস্তাটা কি ফগি হয়ে গেল, কি ফগি হয়ে গেল দেখুন। লাইট জ্বালিয়ে দিয়েছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট রাস্তাটা দেখুন, কিছুক্ষণ আগে কিরকম ছিল আর কিরকম হয়ে গেল, টেরেবল। আমি গাড়ি এখন 40-এর কমে চালাচ্ছি, আস্তে চালাচ্ছি। আর আমার জ্যাকেটটা আমি পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। লাভায় আমার এরকম করে শরীর খারাপ হয়ে গেছিলো সিল্ক রুট ট্যুরে রিসেন্টলি। এর মধ্যে কোনোদিন বাইক চালাইনি আমি, এটা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এবং এটা আমার চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যে আমি ভেবেছিলাম দিরাং আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো, আজকে হয়তো দিরাং বাণিশ্রীটা কভার করব, সেটা সম্ভব হবে না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দিরাং হচ্ছে 98 কিলোমিটার আর বোমডিলা 56 কিলোমিটার। সামনেটা দেখুন কিরকম, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিছু, আমিও তো কিছু দেখতে পাচ্ছি না, লিটারেলি কিছু দেখতে পাচ্ছি না। জাস্ট আমাদের গাড়িগুলো আসছে, সবাই
আমি একটা ধার ধুয়ে যাচ্ছি একদম। এদিকটা ফগি, কিন্তু রাস্তাটা দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আমি আমার হেডলাইনটা বন্ধ করিনি। চলুক। ওই দেখুন আবার বাঁক নিলাম, দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা বলুন। জাস্ট বাঁকের পরেই এরকম অবস্থা। ও গড, 40-এর নিচে চালাতে হবে। লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। 1-2 মিটারের পর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি খুব আস্তে আস্তে বাইক চালাচ্ছি, খুব আস্তে, আর একটা ধার দিয়ে চালাচ্ছি। রাস্তাটা একদিকে ভাগ্য ভালো, রাস্তাটা চওড়া, সরু রাস্তা হলে কেউ থেকে যায় না। এর মধ্যেও তেরে তেরে গাড়ি চালাচ্ছে। আর টানেলের মধ্যে ঢুকলাম, টানেলের নাম টাম কিছু দেখতে পেলাম না। টানেলটা পুরো ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট লিটারলি কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি পুরো আন্দাজে গাড়ি চালাচ্ছি। আমার মনে হচ্ছে জীবনে আমি এতদিন ধরে বাইক চালাচ্ছি, অত কঠিনতম জায়গায় আমি বাইক চালাচ্ছি। আমার লাইফে এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। আবার টানেল থেকে জাস্ট বেরিয়ে এলাম। এইদিকে হচ্ছে সেপা বলে একটা জায়গা, এদিকে যেতে হবে। আর এই সোজা চলে যাবো হচ্ছে বোমডিলা, দিরাং ইত্যাদি জায়গা। চলুন আমরা বেরিয়ে যাই। এখানে কিছুই দেখা যাচ্ছে না। সামনে হট করে আবার একটু ক্লিয়ার হয়ে গেল, দেখ হাওয়াটা ক্লিয়ার হয়ে গেল। ও, কিন্তু এক্ষুনি আবার দেখবেন আগের মতন হয়ে যাবে। প্রচন্ড হাওয়া দিচ্ছে। ও, মেঘের খেলা দারুণ। পেট্রোল ভরেছিলাম, যা ফুল করেছিলাম, একটা দাগ কমে গেল। আর আপনারা যখন বাইক নিয়ে আসবেন বা নিজের সেলফ ড্রিভেন কার নিয়ে আসবেন, ভালুকপং থেকে পুরো একদম ভালো করে পেট্রোল ভরে নেবেন বা ডিজেল ভরে নেবেন। তার কারণ ভালুকপংয়ের পর থেকে কিন্তু আমাকে একজন বললেন ওখানে যে 60-70 কিলোমিটার পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই। কিন্তু এখনও পর্যন্ত প্রায় 30-35-40 কিলোমিটার আমরা এগিয়ে এসেছি, কোনো পেট্রোল পাম্পও চোখে পড়েনি। কিন্তু ও, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। আস্তে চালাতে হবে ভাই, প্রচণ্ড হাওয়া। ওই বাপরে, ঠাকুর একটু সূর্যমা দেখা দাও ঠাকুর। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। ভালো মতো শীত বস্ত্র আনবেন এই এপ্রিল মাসেও। এখানে এরকম ঠান্ডা, তাই তাওয়া কিরকম ঠান্ডা হবে। আর এখানে প্রচণ্ড হাওয়া, এই হাওয়াতেই শরীর খারাপ বেশি করে। দেখুন শুধু এই যাত্রাপথে শুধু মেঘের খেলা, হাওয়ার খেলা, রোদ্দুরের খেলা, আর আঁকা বাঁকা পথের খেলা। আর সেই সর্পিল পথ ধরেই আমরা এগিয়ে চলেছি আমাদের আজকে গন্তব্য দিরাংয়ের উদ্দেশ্যে। সাইট সিন জানি না কি হচ্ছে, কিন্তু ব্লগ আমার তো বেশ ভালো লাগছে করতে। ডেঞ্জারাস ব্লগ, কখনো বেশ দারুণ লাগছে। আর বাদ বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারাই বলবেন কেমন লাগছে। আমি এত ভালো কথা বলতে পারি না, বিশেষ করে বাইক চালাতে। আমি ইনফরমেশন দেওয়ার ব্যাপারে আমি ঠিক আছে,
আচ্ছা, এখানে রাস্তাটা একটু খারাপ আছে, এক জায়গায় পিচ উঠে গেছে। এখানটা বাস যাচ্ছে, একটা কিসের বাস দেখতে হবে, মনে হয় বিআরওর বাস। এই জায়গাটা থেকে দেখুন কি সুন্দর লাগছে তারাটা, দেখুন দুর্দান্ত লাগছে না? চলুন আমরা যাই। কি করবো বলুন তো, আমার যেখানে যেখানে ভালো লাগছে আপনাদের দেখাচ্ছি। আমার যদি না দেখাই তাহলে আমি ঠিক কাজ করব না। আমার গোপ্রোর ব্যাটারি প্রায় শেষ হতে চললো, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। বাইক চালাতে চালাতে কোনো একটা অচেনা বাঁকে এসে আবার দাঁড়িয়ে পড়লাম আপনাদের একটা জিনিস দেখাবো বলে। কি করব বলুন তো, না দেখে পারছি না। আমি জানি না কোনো সাইট সিন আজকে হবে কিনা, কিন্তু যা দেখাচ্ছি একটু দেখুন জাস্ট। কেমন লাগছে অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। ট্রিমেন্ডাস। আমরা এখান থেকে দারুণ দারুণ সব ভিডিও তুললাম, সেলফি তুললাম। একটা অনামি জায়গা, আমি জানি না কোন জায়গাটা। আর আমরা অলরেডি সি লেভেল থেকে দেখুন 1290 মিটার ওপরে দাঁড়িয়ে আছি। ফ্যান্টাস্টিক জায়গাটা, ফ্যান্টাস্টিক জায়গাটা। চলুন এগিয়ে যাই। এখন ঘড়িতে বাজে 1:45 মতন, আর আমরা এখানে দারুণ দারুণ সব ছবি তুলে ভিডিওগ্রাফি করে বেরিয়ে চলেছি আমাদের আজকে গন্তব্য দিরাঙ্গের উদ্দেশ্যে। দুর্দান্ত জায়গাটা। আমার গোপ্রোর ব্যাটারিটাও চেঞ্জ করে নিলাম, জল খেলাম করে এবার এগিয়ে চলেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমরা যেসব ছবি তুললাম সেই ছবিগুলো আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে দেবো। আমার ইনস্টাগ্রাম হচ্ছে trendy_traveler123, চাইলে আপনারা ফলো করতে পারেন। আর আপনাদের এখানকার যাবতীয় কোনো যদি ইনফরমেশান দরকার হয় প্লিজ ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের অবশ্যই অবশ্যই রিপ্লাই করবো। একদম, হয়তো একটু দেরি হতে পারে কিন্তু রিপ্লাই আমি করবোই, এটা প্রমিস। যদি অরুণাচল হোক বা যে কোনো জায়গায় যেখানে আমার নলেজ আছে সেখানে যদি আপনারা জানতে চান অবশ্যই আপনারা আমাকে মেসেজ করবেন আমার ইনস্টাগ্রাম আইডিতে trendy_traveler123। অবশ্যই আপনাদের আমি রিপ্লাই করব, প্রমিস। দেখ এখানে দেবো, ঠিক আছে, এখানে ফগ নেই। আজকে আমি আমার লাইফের অন্যতম কঠিনতম যে রাস্তায় আমি বাইক চালালাম, রাস্তাটা ঠিক ছিল কিন্তু যে পজিশনে বা যে ওয়েদারের মধ্যে আমি বাইক চালিয়েছি আমি বলবো আমার কাছে অন্যতম কঠিনতম। ওটা কি একটা মন্দির নাকি দূর থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ, কি দারুণ বলতো। ওদিকে বেরিয়ে যেতে পারতাম, গাড়িটা ফাট করে চলে এলো। চলো ওপরটা দেখুন শুধু, অনেকটা ওপরে, অনেকটা ওপরে, অনেকটা। দুলদুল থারপালিং দেখুন, এটা দুলদুল থারপালিং। আর এই জায়গাটার নাম হচ্ছে জামেরি পয়েন্ট, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। চলুন আমরা এটা দিয়ে উপরে যাই। হ্যাঁ, দারুণ, দূর থেকে স্ট্রাকচারটা দারুণ লাগছিল। আচ্ছা চলুন আমরা উঠি। এখানে স্টেয়ার করা আছে, কোনো অসুবিধা নেই। দেখুন আমরা ওই তলায় ছিলাম, ওই যে আমাদের বাইক দাঁড় করানো আছে, এই যে আমাদের বাইক। আর আমরা চলে এসেছি এইখানে। আর এখানে উঠেছি এই মন্দির, এখনও পুরো তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা গুরু স্বামী পদ্মনাভের মূর্তি, আমি শিওর নয়, গুরুই আমাকে সংশোধন করবেন। আর একবার দেখাই আমরা যতটা উঁচুতে আছি সেখান থেকে নিচের তলার ভিউটা কেমন। আমিও থাকি, আপনারা সঙ্গে সঙ্গে এই পারিপার্শ্বিক জায়গাটা একটু এনজয় করুন। দেখুন ভিউটা চরম। এই সাইডটা দেখুন, দেখুন নদী বয়ে চলেছে। আমি নদীটার নামটা আমি জানি না, আমরা ভালুকপং থেকে নদীটা ছেড়ে যেমন কামেং রিভার রাস্তা। আর এই দিকটা হচ্ছে এরকম সুপার, দুর্দান্ত, অনবদ্য। ওটার পথটা তৈরি হচ্ছে, আমরা যখন এসেছি তখন দেখতে পাচ্ছি এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু পথটা এমনি ঠিকঠাক। ওপরে মন্দিরটা ওখানে আন্ডার কনস্ট্রাকশন আছে। দারুণ, খুব ভালো। ওপর থেকে ভিউ কিন্তু চরম, দুর্দান্ত ভিউ,
অবশ্যই এই জায়গাটায় আসবেন। দেখে মনে হবে অনেকটা উঁচু, এমন কিছুই কষ্ট না, উপরে স্কেয়ার করা আছে, কোনো অসুবিধা হবে না। আমরা বেরিয়ে যাই এবার। ঠিক আছে, আসলাম তাহলে, এগোলাম। আবার যদি কালকে দেখা হয়, হ্যাপি জার্নি, থ্যাংক ইউ, সেফ জার্নি। আচ্ছা, এখন বাজে হচ্ছে 1:01 নাকি, কটা বাজে রে? 1:28, মানে প্রায় 1:30 বাজে। এখনো ডিরাং আমাদের 79 কিলোমিটার, 2 ঘন্টা বলছে। চলুন, সামনে আরেকটা স্টপ আছে, নাগ মন্দির। রাস্তা মোটামুটি চওড়া। আর এই অরুণাচলের পাহাড়ে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, গাছ প্রচুর পাহাড়ে। ও দেখুন দেখুন দেখুন, শুধু দেখুন। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। বমডিলা 34, দিরাং 77 কিলোমিটার। চলুন, তাওয়াং 210, কালকে যাব তাওয়াং। এইখানে একটা নাগমাতা মন্দির আছে, নাগ মন্দির। এইখানে একটা মন্দির আছে, নাগ মন্দির। এখানে আমাদের পরবর্তী স্টপ হলো এখানে নাগ বাবার মন্দির আছে, যেটা বিআরও দ্বারা নির্মিত। এই দেখুন, নাগ মন্দির ট্রাস্টি 91 RCC GREF, এটা বিআরও দ্বারা নির্মিত বা ভারতীয় সেনাবাহিনী দ্বারা নির্মিত। চলুন আমি যাই, অনুপম যাবে না, আমি যাই। এদিক দিয়ে যাওয়া, হাওয়া প্রচন্ড, আর নাগ মন্দির থেকে ভিউ এরকম। দর্শন হয়ে গেল ঠাকুরের, এবার নিচে নেমে যাই। 1:45 বাজে, আমাদের নাগ মন্দির দর্শন হয়ে গেল, আমরা বেরিয়ে চলেছি। এবার অনুপম বলছে হালকা হালকা খিদে পাচ্ছে, আমারও পাচ্ছে হালকা হালকা খিদে, একটু এগিয়ে যাই। আমরা একটা কথা বলেছি, আমরা যে এতটা পথ চলে এলাম ভালুকবাং থেকে, ওই যে পেট্রোল পাম্পে পেট্রোল ভরলাম, তারপর থেকে আর কোনো পেট্রোল পাম্পে কিন্তু দেখা এখনো পাইনি, একটাও না। কিছুটা গিয়েছিল, দাঁড়ালাম, পারলাম না, জাস্ট খিদে পেয়ে গেছে। এখানে চাউমিন অর্ডার করলাম, 100 টাকা করে নিল ভেজ চাউমিন। আর এটা মিলিটারি ক্যান্টিনই, কিন্তু চালায় সিভিলিয়ানরা, কিছু করার নেই। খুব খিদে পেয়ে গেছে, খেয়ে দেখি কেমন হয়। কি সস না কি দিয়েছে, অনুপম সস দিবি নাকি? মোটামুটি, বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। এখানে আমরা চাউমিন খেলাম এক্ষুনি, আর চাউমিন খেলাম এখানে, ভাল লাগলো না চাউমিনটা। পরিমাণ ঠিকঠাক দিয়েছে, কিন্তু ভেজিটেবল সেরকম ছিল না। আমি বললাম ভেজিটেবল বেশি করে দিতে দিল। এখন ঘড়িতে পারে 2:20, আমি আর অনুপম বেরিয়ে এগিয়ে যাই। আমরা 2:25 বাজে আমরা বেরিয়ে পড়লাম, চাউমিনটা খেলাম। চাউমিনটা খুব একটা ভালো করেনি, আর ওখানে এত হাওয়া দিচ্ছে। ওই ভদ্রমহিলা আমাদের বললো যে তাড়াতাড়ি করুন, যদি কাজ ভেঙে পড়ে। তো তাড়াতাড়ি চাউমিনটা চিবোনা কম, গিয়েরা হলো বেশি। যে পেটটা ভরে গেছে, পেটটা বেশ ভরে গেছে। এখনো 67 কিলোমিটার বাকি, আর দেখাচ্ছে 1.5-2 ঘন্টা সময় লাগবে। রাস্তা এরকম, আর ও সুপার, ভ্যালিটা লাগছে কি সুন্দর দেখুন। বাড়ি ঘরওয়ালা জনপদ দেখতে পাচ্ছি। আমি এখন টেঙ্গা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন প্রচুর দোকানপাট আছে এখানে। এখানে একটা পেট্রোল পাম্প হচ্ছে, যদি এটা হয় তাহলে এই দেখা যাবে
যে 70 কিলোমিটার মধ্যে প্রথম পেট্রোল পাম্প, এখনো পর্যন্ত পড়েনি, এখনো পর্যন্ত একটা পেট্রোল পাম্প সে ভালুকপং ছাড়ার পর থেকে। আমি যে রাস্তাতে যাচ্ছি সেদিকে দুদিকে মিলিটারি ক্যাম্প, আমি জাস্ট মিলিটারি ক্যাম্প শেষ হলো তারপর ভিডিওটা শুরু করছি। সেটা হচ্ছে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, ইন্ডিয়ান আর্মি এক জায়গায় দেখলাম প্রথমে মসজিদ আছে, তারপর দেখলাম মন্দির আছে, আবার ডান দিকে দেখলাম গির্জা আছে, তিনটেরই ব্যবস্থা করা আছে। যে যে ধর্মপ্রাণ মানুষ যে যে ধর্ম বিশ্বাস করে তারা সেখানে তার প্রার্থনা করতে পারে। দারুণ, থামস আপ টু ইন্ডিয়ান আর্মি। এখনো 57 কিলোমিটার দিরাং, 1 ঘন্টা 25 মিনিট লাগবে বলছে। পেট্রোল পাম্প বললো, এই যে পেট্রোল পাম্প দেখুন। আমরা প্রায় 57 কিলোমিটার থেকে ধরুন ওদিকে প্রায় 70-72 কিলোমিটার আমরা ক্রস করার পর ভালুকপং থেকে এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প বললো। এই দেখুন মানে কতটা এগিয়ে এসেছি, তারপরে আমার পেট্রোল পাম্প বললো। মনে হচ্ছে ওটা বোমডিলা শহর। ওখানে কিন্তু প্রচুর হোটেল আছে, ওখানে অনেক স্টে করে। আমাদের ইচ্ছা আছে রিটার্ন যখন করবো তখন ওখানে স্টে করবো বোমডিলাতে। আমরা ওই সাইড দিয়ে এলাম, আর এরকম কার্ভ করে এদিকে ঢুকেছে। এটা হচ্ছে ডিরাংয়ের রাস্তা, সেলা পাসের রাস্তা, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে আপনার বোমডিলা। সীমা সশস্ত্র বলের একটা ক্যাম্প দেখতে পাচ্ছি, SSB লেখা আছে। যাই হোক, এইটা চলে যাচ্ছে বোমডিলা। আমি ভুল করে একটু এগিয়ে এসেছিলাম, জাস্ট একটুখানি এগিয়েছিলাম। তো আমরা যাবো দিরাংয়ের দিকে। দিরাং 50 কিলোমিটার, এইটা হচ্ছে দিরাংয়ের রাস্তা। আমরা এসেছি এই দিক দিয়ে। চলুন, সেলা পাস 110 কিলোমিটার। দিরাং আর 45 কিলোমিটার, 1 ঘন্টা মতন সময় লাগবে। এখন বাজে 3টে। ওইটা বোমডিলা। All love India, we love Arunachal, I love Bomdila, we love। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এবার অনুপমকে আমি দিয়েছি বাইকটা চালাতে। আমার রিস্টটা ব্যথা করছে। 43 কিলোমিটার বাকি এখনো দিরাং, 1 ঘন্টা মতন ড্রাইভ দেখাচ্ছে। জাইনাব ট্রাভেলস দেখো, AC স্লিপার বাস, আবার বাপরে জাইনাব ট্রাভেলস। এটা বোমডিলা পর্যন্ত। অনুপম কিছুক্ষণ চালানোর পর আমি আবার বাইক চালাচ্ছি, আর আমাদের এখনো বাকি 32 কিলোমিটার, 44 মিনিট টাইম দেখাচ্ছে। ছাব্বিশ কিলোমিটার, এখানে দেখা যায় 23 কিলোমিটার, আর টাইম 1/2 ঘন্টা। আর কালকে থেকে মেন সাইট সিইং শুরু। আসল কথা, গুয়াহাটি থেকে ভালুকপং থেকে দিরাং, এর মাঝে সাইট সিইং সেরকম নেই, যা আছে পথের শোভা টুকটাক। কিন্তু দিরাং থেকে তাওয়াংয়েই আপনার ওখানে সাইট সিইং মেন। আপনারা তাওয়াংয়ে ঘুরতে আসছেন, এটা মনে রাখবেন। প্রথম এপিসোডটা তো ঠিক আছে, দ্বিতীয় এপিসোডটা যদি একটু বোরিংও লাগে, আপনারা কিন্তু পরবর্তী সিরিজের ভিডিওগুলো দেখবেন না এমন নয়, কিন্তু অবশ্যই দেখবেন। ধরুন আজকের ভিডিওটা যাই না, হয়তো একটু বোর লাগতে পারে, সেরকম দেখার জায়গা নেই, কিন্তু আমি ইনফরমেশান বা আমি ব্লগটা তৈরি করার চেষ্টা করছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কালকে এবং পরশু দিন বা তারপরের দিনও সিরিজে ভালো কন্টেন্ট থাকবে আশা করছি। আর এখন বাকি 20 কিলোমিটার। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, হয়তো আমার আগে বলে দেওয়া উচিত ছিল। এই যে মোটো ব্লগ করছি, বাইকে করে ঘুরছি, এটা তো একটা কারণ হচ্ছে অর্থনৈতিক। অবশ্যই গাড়ি করে ঘুরলে আমাদের দুজনের খরচা অনেক বেশি হতো। আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে আমার স্টুডেন্টরা, আমার কিছু স্টুডেন্ট আছে যারা আমাকে এই ব্যাপারে উৎসাহ করে বা উৎসাহ দেয়। যেমন আমি নাম এই মুহূর্তে মনে পড়ছে, তৌফিক, স্বরূপ, আমিম, ওরা খুব আমাকে উৎসাহ দেয় মোটো ব্লগের জন্য। ওরা মোটো ব্লগ দেখে এবং আমাকে অনেক পরামর্শ দেয়।
স্টুডেন্টরা কিন্তু আমাকে অনেক পরামর্শ দেয় মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে। আমি অতটা মোটো ব্লগিং দেখি না, এটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত ছিল আগেই, আমার এখন হট করে মনে পড়লো। ওই জন্য বললাম না আমি অভিজ্ঞ নই। আধ ঘন্টা দেখাচ্ছে, 29 মিনিট। ও গাছের কালারগুলো কত সুন্দর লাগছে দেখুন, পাহাড়ের কালারটা দেখুন শুধু, মানে কত রকম মাল্টি কালার দেখুন, কালারটা চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি। এদিকে দেখবো না এদিকে দেখবো, আপনারা কোন দিকে দেখবেন দেখুন। ও সে পাহাড়ের কালারগুলো দেখুন শুধু, ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। এখানে একটু থামলাম, থামার পর এখানে একটু বললাম যে দাদাকে জিজ্ঞেস করলাম যে চাকার হাওয়াটা ঠিক আছে কিনা, বললো একদম ঠিক আছে, সামনের চাকা হালকা একটু বেশি আছে। আমরা আর 8.6 কিলোমিটার দূরে আমাদের গন্তব্য দিরাং। দিরাঙে প্রবেশ করছি আমরা 4:20-তে। ওয়েলকাম টু দিরাং। আচ্ছা, এখানে দেখুন কতগুলো হোমস্টে আছে, আমরা এখানে থাকার চেষ্টা করবো। এখানে অনেক হোমস্টে আছে, আমাদের যেহেতু বুকিং নেই কোথাও, হ্যাঁ এটা সুবিধা আছে। আমি ক্যামেরা জাস্ট বন্ধ করলাম, এখানে দাঁড়িয়ে গেলাম, দিরাং এসে গেছি, কিন্তু এটা দিরাং বস্তি, দিরাং একটু আগে, এখান থেকে আরও 5 কিলোমিটার আগে, 4.6 কিলোমিটার, এখান থেকে 10 মিনিটের রাস্তা দেখাচ্ছে। দেখুন দিরাঙে যার এখন পৌঁছায়নি, এখানে একটা পেট্রোল পাম্প পড়লো, পেট্রোল পাম্প, হ্যাঁ চলে লোক আছে দেখতে পাচ্ছি, চলে। এই যে দিরাং শহর, হোটেল দিরাং। আচ্ছা, এইটা অনেকক্ষণ ঘোরার পর আমরা একটা হোটেল পেয়েছি, হোটেলটা 800 টাকা মাত্র। এটা মোবাইলিং হোটেল, এই দেখুন ফুডিং অ্যান্ড লজিং, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখুন। এইটা আমি আমাদের রুমটাও দেখাচ্ছি, জাস্ট খুব সাধারণ হোটেল, খুব সাধারণ, মানে 800 টাকা, মানে ধরুন আমার 400, অনুপমের 400। আর এখানে পরপর হোমস্টে আছে বা হোটেল আছে, হোমস্টে না হোটেল আছে দেখুন। জাস্ট লাগেজগুলো রেখে আসি এখানে পরপর। আর এটা মার্কেট এরিয়ার মধ্যে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা এখানের ফুডিংটা এত কস্টলি হোটেলের, তাদের একটু কম পয়সায় পাই, এই কারণে, আর কিছু না। দেখুন নেটওয়ার্ক, তাওয়াং থেকে বাস আছে নেটওয়ার্ক ট্রাভেলসে, গুয়াহাটি যাচ্ছে দেখুন। একটা জাইনাব দেখালাম আপনাদের আসার পথে, একটা নেটওয়ার্কের বাস, এদেরও বাস চাবে। ভাড়া কিतना है, भाड़ा कितना है? 1300 তাওয়াং সে। দেখুন তাওয়াং থেকে নেটওয়ার্কের বাসে ভাড়া হচ্ছে 1300। আর এই বাসের ব্যাপারে আরও ইনফরমেশন আমি তাওয়াং গিয়ে আরও তাওয়াংয়ে গিয়ে আমি আপনাদের পরের এপিসোডে অবশ্যই দেবো। যে রুমটা দিয়েছে সেটা দেখাই, 1 নম্বর রুম। এই হচ্ছে বেড, একটা ডাবল বেড দেওয়া আছে, ওই আমার আর অনুপমের শোয়ার মতন, বালিশ দুটো, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, টেবিল দিয়েছে, এখানে আছে একটা টিভি আছে, চার্জিং পোর্ট এখানে একটা দুটো আছে, এখানে একটা আছে চার্জিং পোর্ট। এটা হচ্ছে বাথরুম, কোমোড আছে, আর গিজার আছে, বেসিন আছে। রুমটার ভাড়া আমাদের থেকে নিয়েছে 800 টাকা। আমরা কালকেই চলে যাবো, জাস্ট একটা রাত্রি থাকার মতন। ঠিক আছে, যদি আপনাদের মনে হয় এখানে আসতে পারেন তো আসতে পারেন। আমি ফোন নাম্বার আমি দেখালাম, সেখানে ফোন করে দেখুন। আমি দিরাং বাজারে দাঁড়িয়ে আছি, এখানে একটা হোটেল আছে বুদ্ধা হোটেল বলে, ফোন নাম্বার দেখুন, এই হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বার লাগলে পজ করে দেখে নিতে পারেন এবং কল করতে পারেন। আচ্ছা, এখানে হোটেল নর্থ বিলিং দিরাং বাজার, দেখুন এই ফোন নাম্বার, আচ্ছা চলুন আগে দেখা যাক। হোটেল জাম্বালা, একটা হচ্ছে হোটেল জাম্বালা, লজিং অনলি, দেখুন এই দেখুন, এটা তো ফোন নাম্বার হচ্ছে এইটা হচ্ছে ফোন নাম্বার, এখানে দিরাঙে, ডাইরেক্ট দিরাং। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে এখানে শেষ করলাম, বাই।